আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে 13ই মে, রোজ বুধবার, ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইবার থেকে নট সাবস্ক্রাইবার প্রতিদিন আমাদের অনেক বেশি শুনে থাকেন, সুতরাং যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর বাইরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে স্টক সম্পর্কে, সেটিও আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানালে আমরা পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো, যেমনটা আমরা প্রতিনিয়তই বলে থাকি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেট অনেক ভালো। তবে মার্কেটের মুভমেন্টে আজকে যে 13 পয়েন্ট প্লাস হয়েছে, এই জায়গাতে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমি যদি বলি, আজকে শুধুমাত্র ইন্স্যুরেন্স কারণেই মার্কেট নেগেটিভ হয়নি, শুধুমাত্র ইন্স্যুরেন্সের কারণে। এবং আলোচনার শুরুতে এই পর্যায়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি গত বেশ কয়েক মাস যাবৎ আপনাদেরকে বলে আসছিলাম যে আপনারা সকলেই ইন্স্যুরেন্সটা ফোকাস করেন এবং আমরা ডিসেম্বর নাগাদ, জুনের বাজেটের পরবর্তী সময় বা বাজেট পরবর্তী যে নতুন অর্থ বছরের সূচনা হবে সেই জায়গাতে ইন্স্যুরেন্স সেক্টরের ভালো মুভমেন্ট পাবো, এবং যারা একটা বা দুইটা স্টক ইন্স্যুরেন্স সেক্টরের পোর্টফোলিওতে হোল্ড করবে তাদের অবশ্যই অবশ্যই ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে। যারা আমাদের নিয়মিত দর্শক বা আমাদের নিয়মিত শুনে থাকেন, আমরা নিশ্চয়ই অনেকেই এই কথাটি মেনে চলছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তাদেরও আমরা দেখেছি যারা ইন্স্যুরেন্স পছন্দ করেন, তাদের সবার পোর্টফোলিওতে একটা দুইটা করে ইন্স্যুরেন্স রয়েছে। এটা খুব ভালো যে একটা সেক্টরের যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টের সঙ্গে তারা তাদের পোর্টফোলিওটাকেও সেভাবে সাজিয়েছে। যাই হোক, আমরা আজকে মার্কেটের টার্নওভারের কথা যেটা বলি, সেটা হচ্ছে আজকে টার্নওভার স্বাভাবিকভাবেই কম হয়েছে, গতকালকে বেশি ছিল। ব্লক ট্রেড হোক বা যে ট্রেডই হোক না কেন, সেই জায়গা থেকে আজকে মার্কেটের লেনদেন 246 কোটি টাকা কম হয়েছে, 45-40 কোটি টাকা 200। তো স্বাভাবিকভাবেই লেনদেন কমে এসছে, তবে মার্কেটের লেনদেনের যে ধারাবাহিকতা, পূর্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত রয়েছে মার্কেটে। এবং আজকে মার্কেটের 13-14 পয়েন্টের কাছাকাছি পজিটিভ থাকলেও আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু কম। এটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। 38% স্টক কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, 48% স্টক ডাউন ট্রেন্ডে ছিল, এবং 186টি স্টক যেটি আনচেঞ্জ অবস্থাতে ছিল 55টি। অর্থাৎ পজিটিভ মার্কেটেও আমরা কিন্তু গ্রিন, যেটা অর্থাৎ পার্সেন্টেজ যদি হিসাব করি, সেখানে কিন্তু আমরা আমাদের মুভমেন্টের স্টকগুলো দেখতে পারেন। আমাদের নিয়মিত আলোচনা টপ 10-এর কয়েকটি স্টক আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন করেছে। তার মধ্যে যে আমরা যদি দেখি অ্যাপেক্স ট্যানারি, এটি আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল, সেটি ভালো করেছে। এর বাইরে আমরা দেখেছি সোনারগাঁও ইন্স্যুরেন্স একেবারে শেষ সময়ে এসে ভালো প্রাইস অ্যাকশন করেছে। আর যেগুলো টপ 10-এ ছিল মূলত আজকে সবই আমরা দেখেছি যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের যে আধিপত্য সেই জায়গাটা রয়েছে। এর বাইরে আমরা আমাদের আরেকটি স্টক আমরা দেখেছি দিনের শুরুতেই খুব ধুকে ধুকে যাচ্ছিল, পরবর্তীতে একটা মাঝে প্রায় হল্টেড হল্টেড ভাব হয়েছিল, সেটা হচ্ছে নাভানা ফার্মা। এর বাইরে আমাদের ড্যাফোডিল কম্পিউটার, যেটি অপ্রতিরোধ্যভাবে যাচ্ছে। মুজাফফর অগ্নি সিস্টেম, আমাদের আইটি সেক্টরের অগ্নি, জেনেক্সিল, যে আমরা আইএসএন যে স্টকগুলো নিয়ে কথা বলি, সেই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করেছে। এফএক্স স্পিনিং অপ্রতিরোধ্যভাবে যাচ্ছে, সেটা আমরা এখন বলি যে এটা থেকে আসলে বিনিয়োগকারীদের একটু দূরে থাকাই ভালো, সেটি হয়তো আমরা পালন করছি। যাই হোক, এর বাইরে আমরা দেখেছি যে আমাদের জনতা ইন্স্যুরেন্স, যেটি আমরা বলেছিলাম ফিনিক্স ইন্স্যুরেন্স, এটাও আমাদের আলোচনার স্টক ছিল। নিয়মিতভাবে আমরা আরেকটি স্টক আলোচনা করি পিটিএল, সেটিও আজকে ভালো করেছে। সান লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস কেবল, এসপি সিরামিক, আসলে এডিএনটেল, এশিয়াটিক ল্যাবরেটরি, আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছি মোটামুটি আলহামদুলিল্লাহ এই বাজারেও
যে স্টকগুলো পারফর্ম করেছে বা মোটামুটি প্রাইস অ্যাকশন করছে সেই স্টকগুলোর মাঝে আমাদের স্টকগুলো আমরা পেয়েছি। যেহেতু আমরা খুব অল্প সংখ্যক স্টক নিয়ে কথা বলি, ঘুরিয়ে ফিরিয়ে একদিন দুদিন পর পর আমরা যে স্টক নিয়ে কথা বলি সেই স্টকগুলো মোটামুটি ভালোই করেছে। আমরা একটু সেক্টর বাই দেখি। সেক্টরে আসলে দেখে লাভ নেই, সেক্টর কি হবে, এই যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমরা জানি 35টা আপট্রেন্ড ছিল, টেক্সটাইলের 24টা আপট্রেন্ড। টেক্সটাইলটা আসলে সেই মুভমেন্টে আসলে ধরে রাখতে পারেনি। টেক্সটাইলটা যদি প্লে করতো এবং আইটি সেক্টরের সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি প্লে করতো তাহলে ইন্ডেক্সের চিত্রটা আজকে ভালো হতো। যেখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যদিও গতকালকের 5236 হাই হয়েছিল, সেখান থেকে উপরেই মার্কেট ক্লোজ করেছে 5243, কিন্তু মার্কেটের হাই থেকে আজকে কিন্তু ক্লোজটা 17 পয়েন্টের মতো কম হয়েছে। এই জায়গাটা 17-18 পয়েন্টের মতো কম হয়েছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে মার্ক করতে হবে। যাই হোক, আমরা একটু অ্যাডভান্স চার্টে গিয়ে চার্টের কি অবস্থা সেটা দেখে আসি, তারপরে আপনাদের যে স্টক রয়েছে সেই স্টক সম্পর্কে আমরা আলোচনা করব। চার্টটাও দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্বাভাবিকভাবে এই দেখেন চার্টের কি অবস্থা। গতকালকে আজকের চার্টের সাথে বেশ ভিন্ন এবং পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে যদিও গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তবে ক্যান্ডেলের শক্তিমত্তাটা কিন্তু খুব বেশি না। এখন পজিটিভ ভাবে শেষ করলেও আমার কাছে মনে হয়েছে যে আজকে যে ইন্স্যুরেন্স সেক্টর, যেটি আলোচনার শুরুতে বলেছিলাম, এই জায়গাটা যদি আজকে একটু হেরফের করতো বা একটু সাপোর্ট সঠিকভাবে না দিত, তাহলে কিন্তু মার্কেট আজকে আবারও নেগেটিভ হওয়ার চান্স অনেক বেশি ছিল। যাই হোক, সেই জায়গাতে মার্কেট অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টরে অনেক ভালো করেছে। আরএসআই এর যে অবস্থা সেটাও দেখতে পাচ্ছেন, খুব বেশি ইমপ্রুভমেন্ট আরএসআই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে গেছে, ধূসর এবং ছোট হয়ে গেছে। এর পাশাপাশি আমরা এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা সেটিও দেখতে পাচ্ছি যে অবশ্যই একটু হলেও কাছাকাছি অবস্থান তারা করছে। আমরা যদি ক্যান্ডেলের এই জায়গাতে যদি গ্রিন শুটিং স্টার চিন্তা করি বেয়ারিশ মার্কেটে, যেহেতু সেল সিগন্যাল রয়েছে, সেখানে কিন্তু একটা নিম্নমুখী ইঙ্গিত মার্কেট দিচ্ছে। তবে এই নিম্নমুখী ক্যান্ডেলটা আসলে খুব বেশি শক্তিশালী ক্যান্ডেল না, দুর্বল নিম্নমুখী প্যাটার্ন। অর্থাৎ ফোকাস স্টক, অর্থাৎ যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করবে সেই স্টকগুলো আগামী দিনেও প্রাইস অ্যাকশন করবে সেটি বলছে। অর্থাৎ সব স্টক একসঙ্গে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেলে কারেকশন জোনে চলে যাবে, সেরকমটি হবে না। অর্থাৎ যে স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে বা প্রফিট টেকিং এর কাছাকাছি চলে আসছে, ভালো করার সক্ষমতা রয়েছে, সেই স্টকগুলো প্রাইস অ্যাকশন কালকেও করবে, এবং যাদের স্টক চয়েস ভালো রয়েছে তাদের জন্য মার্কেটের খুব বেশি একটা ইফেক্ট কালকে পড়বে না। তবে মার্কেটের কালকে আমরা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে দেখব, এটা নিশ্চিতভাবেই আমি ধরে নিচ্ছি। তবে মার্কেটের কারেকশন জোনটাও কিন্তু খুব চমৎকার রয়েছে, 5219। খুব বেশি ডাউনে আসারও মার্কেট আশা করি আসবে না। তো যাদের স্টকে প্রফিট রয়েছে, আমি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা প্রফিটটা মার্কেট থেকে নিয়ে নেবেন। এরপরে আমরা আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই স্টক সম্পর্কে প্রথমেই বলবো। আমরা প্রথমেই বিবিএস কেবলস নিয়ে একটু দেখতে চাচ্ছি যে কি অবস্থা। বিবিএস কেবলস খুব চমৎকার ভাবে মুভমেন্ট করছে, যদিও আজকে তার মুভমেন্টটা ভালো হয়নি, কারণ 40-50 পয়সার মতো নিচে এসে ক্লোজ করেছে। তবে ক্যান্ডেলের যে পরিস্থিতি, সেই জায়গাতে একটা র্যালি করার সম্ভাবনা সে তৈরি করেছে, এবং সেই র্যালিটা আমি মনে করি যে 16 টাকা থেকে 20 টাকা 70 পয়সার যে র্যালিটি হয়েছিল, আমাদের যদি ভুল না হয় 20 টাকা 20 পয়সা, 20 টাকা 90 পয়সা, জি 20 টাকা 90 পয়সা বা 20 টাকা 20 পয়সার যে র্যালিটি হয়েছিল, সেম সেই ধরনের একটা র্যালি আমরা হয়তো খুব শীঘ্রই স্টকটিকে দেখব, যেটা তার নেক্সট রেসিস্ট্যান্স 22 টাকা 40 পয়সা সেটাকে ব্রেক করবে, এবং ব্রেক করে নতুন 24 যেটি 52 সপ্তাহের হাই রয়েছে তার আশেপাশে স্টকটি চলে যাবে। যাদের রয়েছে অবশ্যই আমি মনে করি বিবিএস কেবলস আপনাদের প্রফিট দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং এটাও বলি 19 টাকা 80 পয়সা বা 19 টাকা 60-70 পয়সা যাদের রয়েছে তারাও ইতিমধ্যে একটা প্রফিট নিয়েছেন আজকে, এটিও সত্য।
তো আশা করি বায়ার এবং সেলারদের একক আধিপত্য আমরা মানে সমানে সমান দেখতে পাচ্ছি। সুতরাং ব্রেকআউটের যে গন্ধ সেটা খুবই স্পষ্ট। সুতরাং বিবিএস কেবল যাদের রয়েছে তারা অবশ্যই বিবিএস কেবলস থেকে প্রফিট নেবেন এবং 22.40 টাকা এটি ব্রেক করলে আরো ভালো প্রাইস অ্যাকশনে খুব দ্রুতই চলে যাবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে স্টক বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ সহ বিভিন্ন তথ্য আপনাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে থাকি। তো যারা আমাদের সাথে এখনো জয়েন করেননি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে মেসেজ করলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েনের যে শর্তাবলীগুলো রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। এবং আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময় স্টক দিয়ে থাকি, 3টি স্টক দিয়ে থাকি প্রতিদিন, এটা আমরা দিয়ে থাকি আপনাদেরকে। তো সেইখানে আপনাদের ক্যাশ ফ্রি থাকলে আপনারা রানিং স্টকে বাই করে খুব দ্রুত সময়ের মধ্যে প্রফিট নিতে পারেন। তো আশা করি আপনারা যারা আমাদের সাথে জয়েন করবেন আমাদের সাথে অবশ্যই আপনাদের ভালো সময় কাটবে। তো আমাদের এখানে শর্ট টার্ম এবং লং টার্ম দুই পদ্ধতিতেই আসলে আমাদের গ্রুপে জয়েন করা যায়। সুতরাং আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা গতকালকেও ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছিলাম, আমরা একটু ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে কথা। খুব চমৎকার ফিনিক্স ইন্স্যুরেন্সের, দেখেন এই ধরনের ক্যান্ডেলের আগামী দিনে আমরা অবশ্যই 42.50 টাকা এখানে দেখতে পাচ্ছি 42.80 টাকার উপরে একটা ক্লোজ, 42.90 টাকা। জি, আমরা এই জায়গাতে একটা ক্লোজ দেখব এবং এই ক্লোজটা দেওয়ার পরেই আমরা স্টকটিকে আরো ভালো মুভমেন্টে দেখতে পাবো। আরএসআই খুব চমৎকার পজিশনে রয়েছে যারা ফিনিক্সে রয়েছেন। দেখেন ফিনিক্স যেভাবে গিয়েছিল সেই 25-26 টাকা থেকে শুরু করে ফিনিক্সের 45 টাকা পর্যন্ত ফিনিক্স গিয়েছিল এবং এখন চমৎকার ভাবে যাচ্ছে এবং খুব দ্রুতই এই জায়গাটাতে সে ব্রেক করবে এবং ব্রেক করে আবারও ভালো প্রাইস মুভমেন্ট তৈরি করবে। যাদের ফিনিক্স ইন্স্যুরেন্স রয়েছে তারা অবশ্যই ফিনিক্সে হোল্ড করবেন এবং আগামী দিনে অবশ্যই স্টকটি থেকে একটা প্রফিটের চান্স রয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই আপনারা প্রফিট নিয়ে নেবেন। আর যাদের বেশি দামে বাই করা রয়েছে তাদের উচিত ছিল পূর্বের যে রাউন্ড ট্রেন্ডটি ক্রিয়েট করেছিল সেই জায়গাতে অবশ্যই অ্যাডজাস্ট করা। তো যারা অ্যাডজাস্ট করতে পেরেছেন তারা অবশ্যই প্রফিটে রয়েছেন। আর সামনের দিনে যে ইন্স্যুরেন্সের মুভমেন্ট বা সেক্টরের যে মুভমেন্ট রয়েছে সেই জায়গাতে আপনারা অবশ্যই স্টকগুলো থেকে ভালো প্রফিট নিতে পারবেন। এরপরে আমরা দেখেন নিয়মিতভাবে আপনাদের সাথে একই স্টক নিয়ে আমরা বারবার কথা বলি। কেন বলি? এর একটা কারণ হচ্ছে যে আপনারা আমাদেরকে অনেকেই মানে একই স্টক বাই করে যখন আটকা পড়ে যান বা একটু ক্লোজ যে জায়গাগুলো থেকে হয় সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আপনারা একই স্টক সম্পর্কে খুব বারবার আমাদের কাছে জানতে চান। হয়তো আমরা আপনাদেরকে একটা আশার কথা শোনাতে পারবো বা ভালো একটা কথা শোনাতে পারবো। সেই জায়গা থেকে আমরা মূলত একই স্টক বারবার আমরা কালকে অবশ্যই এই 60 টাকা 50, 60 টাকা 40 এই লেভেলে অবশ্যই আমরা এই পিটিএল কে ক্লোজ দেখতে পাবো ইনশাল্লাহ। যাদের আছে যে নির্ভর থাকেন আমরা 60 টাকা 40 পয়সার উপরে পিটিএল কে ক্লোজ দেখতে পাবো এবং এই ক্লোজটা আমরা আসলে প্রত্যাশা করছি যে যেন 63 টাকা 10 পয়সা পর্যন্ত চলে যায়। পরবর্তী সময়ে আমরা যখন স্টকের মুভমেন্ট দেখব তখন কিন্তু এটি নতুন করে হাই ক্রিয়েট করবে এবং এবারে যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কিন্তু খুব ভালো একটা আশা জায়গা নিয়ে মুভমেন্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিটিএল এর। তো পিটিএল এর একটু এভারেজ করার অপরচুনিটি ছিল আজকে যে জায়গাতে এভারেজ যারা করেছেন তারা অবশ্যই ভালো করেছেন বা 57 টাকার এই যে লেভেলটি এখানে 56 টাকা 90 পয়সা এই জায়গাতে গিয়েছিল, তারাও অবশ্যই এখান থেকে বের হওয়ার অনেক সুযোগ পেয়েছেন বা পাবেন আগামী দিনে। সেখান থেকে অবশ্যই আপনারা বের হতে পারবেন, প্রফিট সহই বের হতে পারবেন। আশা করি এই স্টকটিও আপনাদেরকে হতাশ করবে না, সময়ের সাথে সাথে স্টকটিও আপনাদেরকে প্রফিট দেবে। এরপরে আমরা সোনার গনটেক্স নিয়ে একটু কথা বলতে চাই। এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন, নতুন ভাবে আমরা একটু বলি। বাই সিগনালে চলে এসছে, সেল সিগনাল থেকে বের হয়ে আসছে। ডাউন ট্রেন্ডটা দেখেন যে 46 টাকা 50 পয়সা থেকে 37 টাকা 60 পয়সা এই লেভেলে অবস্থান করছে, অর্থাৎ অনেকেরই 40 টাকার আশেপাশে 38 টাকা এই লেভেলে বাই ছিল এবং এই স্টক থেকে তারা বের হওয়ার জন্য অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করেছেন, এভারেজ করেছেন, বাট এভারেজ পরবর্তী সময়ে প্রায়
ফল করেছে, স্টকটি 33 টাকা থেকে 33 টাকা 70 পয়সা এই লেভেলে চলে গিয়েছিল। তো এখন যে জায়গাতে রয়েছে এইখানে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছে যে 39 টাকার উপরে হয়তো স্টকটি ক্লোজ করবে। তো সেই জায়গাটা যদি ক্লোজ করতে পারে, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই স্টকটি থেকে আপনারা প্রফিট সহিত বের হতে পারবেন। যেহেতু আপনাদের 40 টাকারই ছিল এবং আপনারা 33-এ 35-এ আপনারা এভারেজ করেছেন, এবং সেই এভারেজের জায়গাগুলো থেকে আপনাদের একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, এবং আজকের মুভমেন্টে অধিকাংশ শেয়ারের যারা সোনারগাঁও টেক্সটাইলে ছিলেন তাদের প্রফিটে ইন করেছেন। আমরা আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে আলোচনা করব, যে স্টকগুলো নিয়ে আপনারা বেশি আমাদেরকে বলেছেন। আমরা সেই জায়গা থেকে একটু আমাদের আর একটা স্টকের খুব গুরুত্বপূর্ণ স্টক সম্পর্কে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফাইন ফুডস, লো পেড স্টক। আমরা দেখি ফাইন ফুডস আজকে কি করেছে। ফাইন ফুডস এর ব্যাপারটা একটু কারেকশন হয়েছে, মোটামুটি ভালো মুভমেন্ট, যে ধরনের মুভমেন্ট দিয়েছে সেই জায়গাগুলোতে আসলে আমি মনে করি যে ছোট ছোট কারেকশন দিয়ে মুভমেন্ট করাটা স্টকগুলোর জন্য ভালো হয়। সুতরাং আপনাদের উচিত যে ছোট ছোট কারেকশন জোনগুলোতে স্টকগুলো এন্ট্রি নেওয়া, আর যখনই কারেকশন জোনের অপরচুনিটি তৈরি হয়ে যায় তখন আপনাদের উচিত সেখান থেকে সেল করে প্রফিটটা বুক করা, এবং একটা মিনিমাম কারেকশন যখন 5, 10, 20 টাকা এ ধরনের স্টকে দিয়ে ফেলে তখন কিন্তু মুভ করলে আবারও প্রফিটের ভালো সুযোগ থাকে। সুতরাং আমি তো মনে করি যে কারেকশন মানে হচ্ছে একটা স্টকের হিউজ অপরচুনিটি প্রফিট নেওয়ার জন্য। সুতরাং আপনারা যত বেশি কারেকশন জোনে প্রস্তুত থাকবেন, হতাশ না হয়ে, সে হচ্ছে তত বেশি আপনারা স্টক থেকে প্রফিট পাবেন। আশা করি যে যাদের রয়েছে তারা অবশ্যই এই জায়গাগুলো থেকে নেক্সটে প্রফিটের জন্য তৈরি থাকবেন, প্রফিট বুক করার জন্য তৈরি থাকবেন। আমরা পরে আপনাদের আজকে দেখেন আমরা লোপেডের অনেক স্টকই আমরা দেখেছি যে খুব বেশি কারেকশন জোনে গিয়েছে, এবং সেই কারেকশন জোনটা হয়তো খুব শীঘ্রই আবার তারা শেষ করবে, এবং কারেকশন পরবর্তী সময়ে কিন্তু এই স্টকগুলো আবারও মুভমেন্ট করবে। সুতরাং আমি মনে করি যে বিনিয়োগকারীদের এই মুহূর্তে ধৈর্য হারা না হয়ে অবশ্যই অপেক্ষা করা উচিত। অপেক্ষা করলে অবশ্যই আপনারা এই স্টকগুলো থেকে প্রফিট নিতে পারবেন। আমরা ইএইচএল নিয়ে একটু কথা বলতে চাই, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই স্টকটি নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। আচ্ছা, ইএইচএল এর ব্যাপারটা হচ্ছে, দেখেন ইএইচএল 28শে এপ্রিল এই জায়গাটাতে আমরা হঠাৎ করে স্টকটি দেখলাম যে সে হল্ট করে বসলো। হল্ট পরবর্তী সময়ে সে কি করেছে, সে আস্তে আস্তে প্রাইসটা কারেকশন জোনে নিয়ে চলে আসলো, এবং সেখান থেকে পরবর্তী দিনে এই যে বড় গ্যাপটা দেখেন, এই গ্যাপটা তো কখনোই ছোট গ্যাপ দিয়ে পূরণ করা সম্ভব না। তো পরবর্তী দিনও সে গ্রিন করলো, গ্রিন করার পরে কিন্তু সে আবারও কারেকশন জোনে চলে আসলো, এবং কারেকশন জোনটা চলে আসলো কি সেই পূর্বের এই যে ডাউন ট্রেন্ড, অর্থাৎ 81 টাকা 10 পয়সা, সেই জায়গা থেকে এসে সে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করলো, এবং সেখানে সে লো করলো 79 টাকা। অর্থাৎ হঠাৎ করেই যে স্টক দিনের শুরুতেই দেখবেন যে খুব বড় মুভমেন্ট করে থপ করে নেমে পড়ে, তার মানে আপনি নিশ্চিত থাকবেন যে আবারও সেই স্টকটি আবার যেখান থেকে হাই করেছে অর্থাৎ তার থেকে আরো নিচে চলে আসবে, এটা নিশ্চিত থাকবেন। যদি একদিন দুই দিনেও যদি গ্রিন করে তবুও আপনারা নিশ্চিত থাকবেন পরবর্তী কারেকশন জোন শেষ করে যখন আপ ট্রেন্ডে যাবে তখন মুভমেন্ট করা। ঠিক সেম দেখেন এই জায়গাটাতেও এই একই অবস্থা তৈরি হয়েছে এবং আবারও মুভমেন্টে যাচ্ছে। এইবার যেটা করা হবে তার হচ্ছে 83 টাকা 70 পয়সার উপরে ক্লোজ করতে পারলে 84 টাকা 10 পয়সা আমরা বলি, যেহেতু কাছাকাছি চলে আসছি, 84 টাকা 10 পয়সা ক্লোজ করলে তার 89 টাকা 20 পয়সা এটাকে ব্রেক করতে হবে, এবং সে যদি ব্রেক করতে পারে তাহলে অবশ্যই ভালো করবে। এরপরে আমরা আইএসএনটা একটু দেখি, আইএসএন এর ব্যাপারটা কি। আইএসএন এখন স্টেবল হয়ে গিয়েছে একটা জায়গায়, আইএসএন ইতিমধ্যেই চলে গেছে, কারণ আইএসএন এর যে পতনগুলো ছিল আস্তে আস্তে কমে আসছে। তো এইখানে আইএসএন এর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আইএসএন আসলে প্রাইসটা ধরে রাখতে পারেনি, আস্তে আস্তে মুভমেন্ট করে যে কারেকশনটা তো করা দরকার সেই কারেকশনটা আসলে এই মুহূর্তে আইএসএন করতে পারছে না। তো এখন যেটা হয়েছে, এখানে তিন সাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সাপোর্ট জোন সেটিও আপনারা জানেন 56 টাকা 30 পয়সা, বাট আইটি সেক্টরের মুভমেন্টে রয়েছে কিন্তু আইএসএনটা কারেকশন জোনে রয়েছে। আমরা
আপনাদের এটা বলেই আজকে আলোচনাটা শেষ করে দিতে চাই। আরেকটা স্টক নিয়েও বলবো। আইএসএন এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আইএসএন, ড্যাফোডিল যে স্টকগুলো দেখেন, ড্যাফোডিলের তো 100 টাকা প্লাস ইনক্রিজ হয়েছে খুব জানুয়ারি থেকে। আইটি সেক্টরে যে স্টকগুলো মুভমেন্ট করে, আমরা এর আগে ইনটেক দেখেছি, তারপরে আমরা এর আগে জেনেক্সিল দেখেছি, আমরা আইএসএন দেখেছি, ড্যাফোডিল দেখলাম, এডিএনটেল দেখলাম। হ্যাঁ, অনেক স্টক, মানে আইটি সেক্টরের বেশ কিছু স্টক আপনার যখন ধরে তখন কিন্তু খুব ভালো প্রাইস অ্যাকশন করে, অসম্ভব রকমের ভালো প্রাইস অ্যাকশন করে। আমরা যদি একে একে বলি যে অতীতের সময়কার যদি আপনাদের কয়েকটা স্টক সম্পর্কে বলি, যে স্টকগুলো আসলে 100 ক্রস করেছে। আমরা আইটি সেক্টর তো খুব ছোট স্টক সেক্টর, সেখানে দেখেন যে আইএসএন একটা সময় আমরা দেখেছি ভালো 100 প্লাস করেছে এবং সেই জায়গাতে তারা 131 ছিল প্রাইস। এরপরে আমরা দেখেছি যে ড্যাফোডিল কম্পিউটার এটা ভালো করেছে। এরপরে আমরা এডিএনটেল দেখেছি, তার পূর্বে আমরা দেখেছি জেনেক্সিল, এর পূর্বে দেখেছি আমরা ইনটেক। হ্যাঁ, তো 10টা-12টা সেক্টরের মানে 11টা স্টকের মধ্যে থেকেই এই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। অগ্নি সিস্টেমকে আমরা দেখেছি, আমরা নেটকে আমরা দেখেছি। তো এখন যেটা ধরতেছে সেটা খুব ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। যদি আপনি রিসেন্ট চিন্তা করেন যে বিডিকমের কথা যদি আমরা চিন্তা করি, সে কিন্তু অনেক ডাউনে ছিল। হ্যাঁ, অনেক ডাউনে থেকে কিন্তু 35 টাকা ইয়ারলি হাই করেছে, 20 টাকা থেকে 35 টাকা, অর্থাৎ 15 টাকার মতো একটা গ্যাপ দিয়েছে। তো সেই জায়গাতে আমরা প্রত্যাশা করছি যে এই আইটি সেক্টরে যে স্টকটা মুভমেন্ট করুক বা যে স্টকটা ধরবে, তখনই আমরা সেই স্টকে মুভ করার চেষ্টা করবো এবং সেটা আমরা অবশ্যই বুঝতেও পারবো। ইতিমধ্যে অনেকেই বুঝতে পারছেন যে অগ্নি সিস্টেমটা অলরেডি ভালো করছে, জেনেক্সিলটা একটা জায়গায় নড়াচড়া করছে, 4-5 টাকা 3-4 টাকা রেগুলার একটা গ্যাপ দিচ্ছে। তো আইএসএন এর ব্যাপারটাও হচ্ছে সে যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে 84 এর থেকে, সেই ডাউন ট্রেন্ডের জায়গাগুলো আস্তে 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 সে ফিল আপ করে আবার মুভমেন্টে ফিরে আসবে এবং স্টকেরও স্টক স্টক পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই কম। সুতরাং মুভমেন্ট আসলে সেটা কিন্তু খুব দ্রুতই প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা সকলে এত সময় দীর্ঘ একটি আলোচনা আমাদের সঙ্গে সময় দিয়ে শুনলেন, সবার প্রতি আমাদের শুভকামনা থাকলো এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার রয়েছে, সেখানে আপনারা মেসেজের মাধ্যমে আমাদেরকে ইনফর্ম করলে আপনারা আমাদের যে সত্যগুলো রয়েছে সেটি জানতে পারবেন এবং সত্য সাপেক্ষে আমরা আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন আপনারা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।